নীলফামারীতে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে র‍্যাব 13-এর সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভার আয়োজন করেন। এ সময় রংপুর র‍্যাব 13-এর কমান্ডার আশরাফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মোহাম্মদ নাইরুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান। সভায় বক্তারা সমাজ থেকে মাদকের ভয়াবহ ছবল ও অপরাধ নির্মূলে সমন্বিত পদক্ষেপের ওপর আলোকপাত করেন। আলোচনায় মাদকের প্রসার রোধ, মাদকাসক্তদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসন সুনিশ্চিত করা এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রযুক্তিভিত্তিক ও সামাজিক ব্যাধিগুলো চিহ্নিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, কেবল কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সচেতনতা গড়ে তোলা অপরিহার্য। একই সাথে যুব সমাজকে অপরাধমূলক পথ থেকে দূরে রাখতে তাদের সুস্থ বিনোদন, খেলাধুলা ও নানা সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা। এ সময় শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের বিভিন্ন খেলার সামগ্রী উপহার দেন আয়োজকেরা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিব্রতকর অবস্থায় কিন্তু আমরা পেয়েছি এবং এর মধ্যে তাদেরকে সতর্কও করা হয়েছে। তাদের বাবা মার নাম্বারও নেওয়া হয়েছে বা তাদেরকে ফোন দেওয়া হয় নাই। প্রথম ওয়ার্নিং সবচেয়ে বড় যে বিষয়টা, আপনারা এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করতেছেন এবং পরবর্তীতে আমাদের এখন আমি শুধু বা ওইভাবে নাই। আর অভিযোগ বক্তার জন্য তোমাকে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ।